সকালের চা খাইয়া চা আর মুড়ি। বাইরে পুরা বৃষ্টি পড়ে এরকম, রাত্রি আবার বৃষ্টি ঘুরা ঘুরাইছে। এই যে পরের কয়জনে খাইব? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। উঠলাম ঘুম থেকে, আর এখন বাজে 6টা। বাইরে আলো হয়ে গেছে, গিয়া দেখি। সকালের চা খাইয়া চা আর মুড়ি, ব্রেকফাস্ট নয়, মানে এমনি চা, একটু মুড়ি খাই প্রথমে। সকাল সকাল চা আর মুড়ি খাওয়ার মধ্যে ভালো। সব দিন না, চেঞ্জ করে করে খাইতে হবে। চা একটু ভালো হচ্ছে, করা হচ্ছে, একটু মিষ্টি কম আছে, ঘুরাই দেবে। অক্সি দুপুরে সাদো, কখন বাজে 1:41, টেম্পারেচার যার 32 বাইরের, আর ফিলস লাইক 41, মানে গরম, পুরা গরম। বৃষ্টি টিষ্টি নাই, পুরা এই অবস্থায়। আজ পুরা ক্লিয়ার, পুরা ক্লিয়ার। এনে বুঝেও যার যে আজকে বৃষ্টি নাই। আর একটা বাইরে এলে কিটা গরম গেলেও ফ্যান চালাও বা এসি রুম, গরমটা বোঝা যায়, সেই গরম, মানে মারাত্মক গরম। মানে বইলে ভাল লাগে না, ইয়ের থাকতে ভাল লাগে না। জল খাও, জল খাও, ঠান্ডা জল খাইলে আবার গলার দড়ে যায় বেশি। আমি তো ঠান্ডা জল খাই, ঠান্ডা জল দিয়ে স্নান করি বরফের জল দিয়ে, কিন্তু এটা তো ঠিক নাই না। আমি যে তত সময় ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, ঠান্ডা রইল, আবার বাইরে এলাম আবার গরম হয়ে গেল, এটা তো ঠিক না। আলো আলো আলো, এই যে ক্লাইমেটটা পুরা, তো হাওয়া নাই। ফুল গাছে খাকু লাগাইছেন, ভালো লাগে, পুরা আলো, তো আলো। মানে এটা বোঝা যায় যে গরম, সেই গরম, পুরা খড়খড়াই রয়েছে। যে পুরা খড়খড়া, যে হালকা অন্য জল আসলে আমি দেখাইছিলাম একটু বৃষ্টি পড়তে, আজকে পুরা খড়খড়া। মনে 7-10 দিনে মনে হয় কি রোদ কিছু পড়ছে না, জল টল এত খড়খড়া হয়েছে। সাধু আইলাম ও একটু খাস থেকে ব্রেক নিয়ে 15 মিনিটে। তখন টেম্পারেচার যার 31, ফিলস লাইক 41, আর হিউমিডিটি যার 80, পারসিপিটেশন যার গিয়া 40, মানে গরমই আছে। হিউমিডিটি 80 মানে, আর ফিলস লাইক 41 মানে গরমই। আর এখন বাজে 3:52। সেদিকে ক্লাইমেট মেঘলা আছে, একটু একটু ক্লাউড, সব না। এদিকে আবার পুরা পরিষ্কার, এদিকে আবার পুরা পরিষ্কার, এই সাইডটা, এদিকে আবার পরিষ্কার। বইতে 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 ভালো লাগে না, কাজ করতে 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 একটু বেদনা হয়ে যায়। একটু বাদে বাদে 10 মিনিট 5 মিনিট ব্রেক মারি উঠে ধৈর্য হয়ে গেছে গেছে। ও আইলাম সাধু বই, যে নাই পুরা, তো এদিকে আবার পুরো ক্লিয়ার, এই সেটটা পুরো ক্লিয়ার, এই সেটটা পুরো ক্লিয়ার। ভাল লাগেন না, মন ভাবেন না, তো সাধু হয়ে ঘোরাঘুরি করি, একটু বই, তারপরে আবার নিচে যাইব। নিচে আমি দেখাই, সেদিকে আমাকে দেখলে বুঝতে পারবো। এদিকে পুরো একটু মেঘ, একটু আলো, এদিকে পুরো ক্লিয়ার। আবার এই সেটা এদিকে একটু একটু অন্ধকার আছে, একটু আলো আছে, বুঝে যাবে। এয়ারপোর্ট থেকে পুরো অন্ধকার করে রাখি দিছে, পুরো অন্ধকার। বৃষ্টি আইব বোধহয়, মানে বুঝা যায় না, বৃষ্টি আইলে ভালো। আর দেখিয়া তো মনে হয় না বৃষ্টি আইব করে, বৃষ্টি আইলে তো একটা ফিলিংসটা বোঝা যায়। বৃষ্টি হওয়ার তো কোনো ইয়েই নেই। এর মধ্যে আজকে সকাল সকাল যে জানলাটা খুলছিল, যেটা গ্লাসটা ওরা ঠিক করিয়া গেল, এটা খালি জাস্ট একটা গ্লাসের পুডিং, নিচেরটা আর উপরেরটা ফিটিং করিয়া গেল, খালি পুডিং লাগাইয়া। এটা নিল 300 টাকা। কারণ সামনের মাসে ভাবছি এটারে পুরো ওই যে স্লাইডিং উইন্ডোটা করে দিন, টিন্টেড গ্লাস লাগাই দিন, ফ্লাইট জেট, স্পাইস জেট। বাইরে বৃষ্টি পড়ে, এরকম পুরা বৃষ্টি পড়ে, 8টা বৃষ্টি নামছে বাইরে, পুরা বৃষ্টি পড়ে এরকম, সেই বৃষ্টিও বৃষ্টি আইছে এখন হঠাৎ করে, সেই বৃষ্টি হঠাৎ করে। টেম্পারেচারও হাই হয়ে গেছিলো, বাপ রে বাপ। মেঘলা মেঘ যার উড়িয়ে উড়িয়ে আকাশ থেকে, সেই ঘন খাল হয়েছে, এদিকে পুরা বোঝা যায়। ও বৃষ্টি হঠাৎ করে আইছে, আমি কাজ করাতে আসলাম, কাজ করতে করতে হঠাৎ দেখি গিয়া যে এইদিকে বৃষ্টি আইছে, ওই যে পুরা এইদিকে দেখা যায় পুরা বৃষ্টি। আমি জানলার ফাঁকে দেখি, আরে হঠাৎ করে জোর জোরি কি তার ব্যাপার। টেম্পারেচার দেখে 31,
ফিলস লাইক 41, হিউমিডিটি 80, পার্সিপিটেশন যা 30। এমন বৃষ্টি হঠাৎ করে ঠিকই আছে, বৃষ্টি আইছে, সবসময় তো বৃষ্টি পড়ে না, বৃষ্টি একটু পড়তে লাগে। আর সারাদিন গরম, কি গরম গেছে, বাপ রে বাপ, এত গরম, ওদিকে অন্ধকার হয়ে গেছে। এখন আবার থামে গেছে বৃষ্টি। আমি এখন ছাত্রী নেওয়াতে আসলাম, ছাত্রীটা উঠাই দিই। এই যে আমি দেখাই, ছাত্রীটা রাখি। এইদিকে অন্ধকার, এইদিকে পুরো অন্ধকার আমার ফিসে, এয়ারপোর্ট সাইটের এদিকে পুরো অন্ধকার, এই যে পুরো অন্ধকার। ঠিক আছে, বেশি গরমও ভালো না, একটু বৃষ্টি দিতে লাগে। হ্যাঁ, এখন তো আষাঢ় মাস, আষাঢ় মাসে তো ওই রকম বৃষ্টি হয়েছে না। তারপরে শ্রাবণ আই যাব, মানে বুঝেও যায় না বৃষ্টি। গতবার আবার বৃষ্টি হয়েছে, গতবার আষাঢ় মাসেও বৃষ্টি হয়েছে, শ্রাবণ মাসেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হয়েছিল, এইবার হয়েছে না। গাছের পাতা এখন লড়ের। ওই যে ফ্লাইটটা যার এখন, ওই যে ফ্লাইটটা এদিক থেকে উঠলো, এই যে এদিক থেকে উঠলো, এখন ওদিকে যার, ওই যে ফ্লাইটটা যার, ওদের দিক থেকে দেখা যাচ্ছে না। এখন এদিকে অন্ধকার পুরো, যে আকাশটা পুরো অন্ধকার। বৃষ্টি হইতে লাগছিলাম, বৃষ্টি ছাত্রী নিয়ে আসলাম, ছাত্রী এখন রাখি দিছি, একটু বিচ্ছে, এইদিকে একটু শুকনো। মানে ছাদটা না বহুত গরম, মানে এত গরম হইতেছে যে এখন একটু বিচ্ছে, ভিজেই কি দেখবো শুকাই যাবো ফট করে, যে বৃষ্টি বৃষ্টি ফট করে শুকাই যাবো। এদিকে সেই টান, মানে বুঝাই যায় না। এদিকে পুরা টান, এদিকে পুরা টান, এদিকে টান, বোঝা যায় যে টানের যে, এই যে টান, এইদিকে টান। আবার ওই যে হনকে আবার বৃষ্টির জল জমছে, আমি দেখাই, এই যে বৃষ্টির জল জমছে না, মানে বৃষ্টির সিঁড়ে, মানে বৃষ্টির জল জমছে না, বৃষ্টির জল, এদিকে বৃষ্টির জল জমছে, এইদিকেও জমছে বৃষ্টির জল, এই যে এদিকেও জমছে। ময়লা এটা পরিষ্কারও করে না ছাদটারে, এদিন এদিন দুই দিন পরিষ্কার করে, তা শুকাই গেছে বৃষ্টি দিতে। মানে ক্লাইমেটটা বোঝা যায় না, ওই যে ওদিক থেকে বোঝা যায় যে বৃষ্টি বৃষ্টি, ওইদিকে আবার ক্লিয়ার, এদিকে আবার, এদিক থেকে পুরো ক্লিয়ার, এদিকে অন্ধকার, এদিকে ক্লিয়ার, এদিকে অন্ধকার, বুঝাই যান না। রাত্রি আবার বৃষ্টি ঘুরাইছে, এই যে ফোরের 7 লইলেইছি আমি, বৃষ্টি করে এই যে ঘুরা পড়া শুরু গেছে, আবার পড়া শুরু গেছে। এই যে এই যে পুরা বৃষ্টি পড়বে, এদিকে পুরা বৃষ্টিটা বোঝা যায়, এই যে এদিক থেকে বোঝা যায়। আমি এখন দেখাই, না দেখলে বোঝা যেত না। এই যে বৃষ্টিটা পুরা বোঝা যায়, বৃষ্টি হচ্ছে, পুরা বৃষ্টি হচ্ছে, বোঝা যায়। এদিকে জল শুকাইছে, ওটা বৃষ্টি হয় না। কাজে থাকতে যখন আইয়া দেখতে থাকে, আর যদি দেখি বৃষ্টি নাই তাহলে আফসোস লাগে, আর যদি দেখি বৃষ্টি এসে তাহলে ভালো লাগে। যে না জল, ওই যে অন্ধকার হয়ে রয়েছে, এদিকে অন্ধকার হয়ে রয়েছে। ও সাথে উঠলাম, উঠি এখন চা খাই। বৃষ্টি থামছে, টেম্পারেচারও কমছে, এখন হচ্ছে টেম্পারেচার হচ্ছে 30, ফিলস লাইক 39, হিউমিডিটি হচ্ছে 84, পার্সিপিটেশন হচ্ছে 30 আর কি, ঠিকই আছে, একটু কমছে। আমি কইতাম না ওই রকম কমছে টেম্পারেচার, কিন্তু অনেক কমছে। যে একটা দুপুরবেলা যেটা আসলো, বা বিকাল 1টা অবধি যেরকম একটা গরম আসলো, এই গরমটা নাই, এই গরমটা কমে গেছে। এই গরমটা কমতেই লাগে, এই গরমটা না কমলে হয় না। দেখি সুন্দর মেঘ জাল, সাদাইয়া চা খাওয়ার মজাই আলাদা লাগে বিকালে। একটা ফ্লাইট যান, ও যে ফ্লাইটটা যান, পুরা অন্ধকার, বৃষ্টি হোক, আমি কয়েক বৃষ্টি হোক, বিকালটা এখন দেখতে ভাল লাগে, পুরা দেখতে ভাল লাগে বিকালটা। একটু বৃষ্টি নামো, বৃষ্টি না নামলে ভালো লাগে না। এই যে অন্ধকার করে, ঠিকই আছে। এখন যদি বৃষ্টি যদি খুব ভালো লাগবো, বৃষ্টি না এলে একটুকু ভালো লাগে না। ও যে ফ্লাইটটা যার ওদিক থেকে শুরু হয়েছিল, ওদিক থেকে যাইতে এটা বোধহয় গুয়াহাটি সাইডে যায়, নর্থ ইস্টে যায়। ওই যে
ওই যে পুরো ক্লাইমেটটাও ঠিক আছে, ভালো লাগে আজকে বিকাল থেকে। একটু ব্রেক নিলাম, এখন নিলাম 15 মিনিটের ব্রেক। আধা ঘন্টা নিমু ভাবছি, নিয়ে বলছি না, আধা ঘন্টা ব্রেক নিলে পরে আবার কিন্তু এটাকে মেকআপ করতে অসুবিধা হচ্ছে। 15 মিনিটের ব্রেক নিই, ব্রেক নিয়ে 9টা 9:30টার মধ্যে ফার্স্টে শেষ করে দিলাম আজকে। দেখি হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম আজকে, গ্যাসে এত ইউছি, গ্যাসও না মানে গরমে আর কি, গ্যাসটা বাক্কা কমাইছি ফের থেকে, এত গ্যাস হয়েছে, এত গ্যাস বাপরে। কিছু খাইলে সব জিনিসে কার্বাইড কার্বাইড কার্বাইড, কোনো একটা ভালো জিনিস নাই। ফল খাইয়ার দাম টাকা দিয়া, সবজি খাইয়ার টাকা দিয়া, সব কিচ্ছু কেমিক্যাল, এটা ভালো কিচ্ছুই নেই এখানে। ওই যে আরেকটা জার, এখন একটা গেল, ও আরেকটা জার ফ্লাইট, এটা একটার পর একটার যাইতেও থাকবো, এরকম না যে যাইতো না। ওই যে এখন দেখি এটা কোন দিকে যার, একটা হলো স্ট্রেট যাইব কি, আর একটা হলো ওদিক থেকে আইব, এখন দেখি এটা কোন দিকে যায়। এখন লক করলাম একটা সিস্টেমটারে, লক করি এখন আমি আবার করি, শ্যুট করি, অন্ধকার ওই লাগে চেহারাটারে। এই আরেকটা ফ্লাইট আমি দেখাই, একটা ফ্লাইট ঠিক আমার পিছনে, এই যে এদিকে আমি দেখাই। এই যে এখন একটা গেল, এই যে একটা যার দিকে, এই যে একটু আগে একটা গেছিলো, এখন আবার আরেকটা যার, এই যে যাইতেই থাকবো এটা এখন, ঠিক ওই যে দেখা যায় লাইট জ্বলে, এই যে লাইটটা জ্বলে, এইটা ঠিক পিছনে। মানুষের ফ্রিতে যদি কিছু করিয়া দেও, মানুষে হেল্প করিয়া দেও, তার বাস খাইতে লাগে। আমি বহুত মানুষে হেল্প করিয়া দিই যখন বিপদ হয়, কিন্তু ওখানে আমি হেল্প করা ছাড়ি দিই। আজকে থেকে আমি প্রমিস করলাম যে আমি আর হেল্প করতাম না। কারণটা হইল, নিজের কাজের কাজ নেই, অন্যের কাজে ফ্রিতে কাজ করিয়া দেও, তার উপরে তারা কৈফত দিত যেরকম তারা বাবার চাকর। ফ্রিতে কাজও করিয়া দেও, সব করিয়া দেও, তারপরে একটা কেস হয়েছে না, কেসটা মানে আমি বুঝি, মানে এটা ছোটো ম্যাটারটা হলো, ছেলেটা একটা আমাকে দিয়ে একজনকে দেওয়া হয়েছে, তারে প্রবলেমটা সলভ করে দিতে, অফিসিয়াল ইস্যু আছে। তা আমি কী তা করছি, আরেকজনদের ধরিয়া করছি, তারটা হেল্পটা করে দিছি। তো এইটা প্রবলেম কবে সলভ হইব, তো ইস্যুটা ম্যাটারটা কবে শেষ হইব, তো আমার এতে কি জানাইল না, এইটা না, মানে ফ্রিতে কয় না উপকার করতে গেলে মানুষের ক্ষতি বেশি, এটাকে ফালতু মানুষে এখন আর করতাম না। থার্ড ক্লাসভাবেই কথা এই আজকের থেকে প্রমিস করলাম, কোনো মানুষের আননেসেসারি কেউরেরও আমি হেল্প করতাম না, নিজের ছাড়া হেল্প করছি, না করলেই ভালো আসলো। ফালতু মানুষ সকলরে কোনো লাভ হয়েছে না, সময় নষ্ট। এর মধ্যে ফোন করে যে এইটা হয়েছে, এইটা প্রবলেম সলভ হয়েছে না, এইটা হয়েছে না, ফ্রিতে করিয়া দাও। তারপর বহুতে আছে যেরকম জিজ্ঞাসা আর কি, যে দাদা তুমি আমার এটা করিয়া দাও, দাদা এটা করিয়া দাও, দাদা ওটা করিয়া দাও। আগে আমি যখন এনএমটিতে আসলাম, একটা অর্গানাইজেশনের লোকের লিঙ্ক আসলাম, ওই এনএমটিতে থাকতে আমি বহুত ছেলেরা এমনিতে কাছে চাকরি পাইয়া দিছি, তার বিনিময়ে তার কাছ থেকে আমি একটা লজেন্স পর্যন্ত খুঁজছি না বা নিছি না। কিন্তু এরা করাই দিয়ে কিতা লাভ হয়েছে, যে বেইমানোর বাচ্চাই না একটা থ্যাংক ইউ করছে না, কিতা করছে এর থেকে কিছু বলা, আর কোনো দিনই তার আমি হেল্প করতাম না। পাকড়ি বানাইতেছ, চা বানাও তাইলে। পাকড়িটা কিতা, এটা কয়জনে খাইব? খালি মা। তুমি খাইতেন না? আমি তো খাইতাম না। তে বানাও। আজকের এই ব্লগটারে আমি অনেক শেষ করি, আশা করি আপনার ব্লগটারে ভালো লাগছে। ভালো লাগলে আপনারা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। কালকে আপনারা লগে আবার দেখা হইব। বাই বাই।